নমস্কার বন্ধুরা, জেপি ভিলেজ ফুডের ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজকে বানাবো বেকারির মতো বিস্কুট। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, আমি বিস্কুটটা কিভাবে বানাই দেখতে থাকুন। বন্ধুরা, এখানে একটা গামলা নিয়েছি, এর মধ্যে হাফ কাপ সাদা তেল দিয়ে দিচ্ছি। বিস্কুটটা টেস্টের জন্য আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, এবার এর মধ্যে চিনি গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার আমি ভালোভাবে চিনির সঙ্গে তেলটা ভালোভাবে ফেটিয়ে নেব। বন্ধুরা, চিনি আর তেলটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2 কাপ ময়দা দিয়ে দেব। এখানে হাফ কাপ সুজি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, এবার এটা দিয়ে দিচ্ছি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এক চামচ একটু কম হবে বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, ময়দার ডোটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। বন্ধুরা, 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ময়দার ডোটা আবারও আমি একটু মাখিয়ে নিচ্ছি। এবার আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা, এরকম একটা থালা নিয়েছি, হাতে সাদা তেল নিয়েছি, থালার মধ্যে সাদা তেল মাখিয়ে দিচ্ছি। এবার আমি বিস্কুটগুলো সেট দিয়ে দিচ্ছি।
এখানে আমি কিছুটা আমন্ড বাদাম টুকরো টুকরো করে নিয়েছি, বিস্কুটের উপরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড দিয়েছি, দিয়ে একটা ঢাকা দিয়েছি। এখানে আমি 5 মিনিট গরম করে নিয়েছি। এবার আমি বিস্কুটের থালাটা বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের উপরে। এবার আমি লোতে রেখে দেব 15 থেকে 20 মিনিট। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। 15 থেকে 20 মিনিট মতো সময় লাগলো। বিস্কুটটা এবার আমি ঠান্ডা করে নেব। হয়ে গেছে, একটু নরম আছে, এখন গরম আছে। বিস্কুটটা ঠান্ডা করে নামিয়ে নেব। বন্ধুরা, বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে। আমি দেখাচ্ছি বিস্কুটগুলো উল্টে। বন্ধুরা, বিস্কুটগুলো ভেঙে দেখাচ্ছি, দেখুন। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্ত। পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা আজ এই পর্যন্ত।